তো ভাই কাল আমি বলেছি আমাকে কেন কেউ কাজে নিয়ে যাচ্ছে না। এটা আমি কালকে বলেছি যে আমি কাজ করতে চাইলেও এখানে বাড়িতে বসে কাজ করতে, বাড়ির সামনে থেকে কাজ করতে চাইলেও আমাকে কেন কাজে নিয়ে যাচ্ছে না, আমি কালকে বলেছি। তো আজকে বলবো যে আমি কোথায় কোথায় কাজ করেছি এবং কোথায় কোথায় কাজ করেছি আমি আজকে বলবো, এবং কত সালে কাজে বেরিয়েছি। তো আমি যখন ফার্স্ট কাজে বেরোই তখন সম্ভবত 2017 বা 18 সালে আমি ফার্স্ট কাজে বেরোই। ফার্স্ট আমি কাজ করে গ্রাউন্ডসম্যানের কাজ করি আমি, যেখানে প্রথম আমি কাজ করি সল্টলেক স্টেডিয়ামে। আমি হয়তো যদি আমার কাছে ছবি আছে আমি ছবি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে যে আমি সল্টলেক স্টেডিয়ামে গিয়েছিলাম। আমি একজন গ্রাউন্ডসম্যানের কাজ করি সল্টলেক স্টেডিয়ামে। তারপর গ্রাউন্ডসম্যানের সল্টলেক স্টেডিয়ামের পর আমি চলে যাই বেঙ্গলোরে, যেখানে কান্ত্রিবাস স্টেডিয়ামে আমি চলে যাই। কান্ত্রিবাস স্টেডিয়ামেও কাজ করি। তখন আর কি আইএসএলের সিজন চলছিল, ভালো সিজন চলছিল আইএসএলে 2017-18-তে। তো সেখানে যাই আমি ওই কান্ত্রিবাস স্টেডিয়ামে কাজ করি, এবং প্লাস বেঙ্গলোরের যে ট্রেনিং গ্রাউন্ড ছিল সেটা এমইজিতে ছিল, এমইজি সেন্টারে। মানে হচ্ছে এমইজিতে বলতে আর্মি ক্যাম্পের ভেতরে, বেঙ্গলোর আর্মি ক্যাম্পের ভেতরে বেঙ্গলোরের ট্রেনিং গ্রাউন্ড ছিল। তো সেখানে কাজ করি। তারপর ওখানে সমস্যা হয়, খাওয়া দাওয়ার সমস্যা হয়, আমরা চলে আসি। আমাদের থাকার সমস্যায় আমরা চলে আসি বেল্লারি বলে, কর্ণাটকের একটা জায়গায় বেল্লারিতে কাজ করি। বেল্লারিতে অনেক দিন কাজ করি, প্রায় 6 মাস 8 মাসের মতো কাজ করি ওখানে। বেল্লারিতে কাজ করি, গ্রাউন্ডসম্যান হিসেবে কাজ করি বেল্লারিতে। তারপর আর যাইনি, ওই গ্রাউন্ডসের কাজে যাইনি। তারপর চলে এসে পর বাড়িতে ছিলাম, মামার বিয়ে লেগেছিল, মামার বিয়েতে চলে এসেছি। মামার বিয়েতে তারপর আর যাইনি গ্রাউন্ডসম্যানের কাজে। তারপর গিয়েছিলাম, ফির ব্যাঙ্গালোরেই গিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। সেখানে কাজ করতেছিলাম, মোটর মেকানিক্যালের কাজ করতেছিলাম, পার্টসের কাজ করছিলাম ওখানে, যেটাতে পাম্প হাউসিং বলে না, হয়তো তোমরা সার্চ করে দেখে নেবে পাম্প হাউসিং। তো পাম্প হাউসিংয়ের কাজ করছিলাম, বেয়ারিং ব্রুসের কাজ করছিলাম। তারপর ব্যাঙ্গালোরেই ওই কোম্পানি ছেড়ে আমি একটা অন্য কোম্পানিতে যোগ দিই। সেখানে অন্য কোম্পানিতে যোগ দিই যেটাতে ট্রাক্টরের যে তেলটা থাকে না, দেখবে ওটারও যদি আমার কাছে ছবি আছে আমি খুঁজে দেখবো, ছবি থাকলে আমি দিয়ে দেবো। যে ট্রাক্টরের যেখানে তেলটা খায় খটখট করে, ওই কাজ করি ওখানেও। প্রায় ওখানেও ছিলাম 1 বছর। তখন করোনার টাইম চলছিল, আমরা 2 মাস বিনা কাজে বসেছিলাম, কিন্তু আমরা বাড়ি আসিনি, তখন ওখানেই ছিলাম 2 মাস বিনা পারিশ্রমিকে। কোনো হেল্প নেই, কোনো সাহায্য নেই, নিজেদের রুমের ভাড়া, নিজেদের থাকা, নিজেদের খাওয়া, সব কিছু। যে আমরা জাস্ট 1 মাস কাজ করেছি বেঙ্গালোরে গিয়ে। 1 মাস কাজ করার পরে, 1 মাস ইয়ে 2 মাস কাজ করেছি মোটর মেকানিকে। সেই 2 মাস পরেই লকডাউন লেগেছে, এবং লকডাউনে করোনা ভাইরাস চলে আসে, তখন পুরো বন্ধ হয়ে যায় ওইখানে একদম। আমরা অনেক কষ্ট পেয়েছিল। পাশের বাড়িতেই একজনকার করোনা হয়ে মারা গেল। তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তারপর যখন একটা অন্য কোম্পানিতে যাই, ওই যে বলছি না যে ট্রাক্টরের যেটা তেল খায়, সেইটা তৈরি হচ্ছিল, যখন ওইখানে যাই, ওইখানে কাজ করি। তো ওইখানে একটা ছেলে ছিল, আগস্টিন বলে ছেলে ছিল। সে ছেলেটা কি বলতো, যে তুই তোর কাজটাও কর, আমার কাজটাও কর, ওরকম বলতো ওই ছেলেটা। ফের সেরকম যে জোরদার কথাকাটি হয়েছে। আসলে ব্যাঙ্গালোরের ছেলে তো আমাদের হিন্দি ভাষাও বুঝে না অতটা, নিজেদেরকে অনেক ডন ভাবে। আমরা তো বাইরের না, ওরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমরা বাইরের ছেলে। তো ওদের পাওয়ারটা বেশি, তা ওদের একটু বেশি কী বলবো, লোফার টাইপের, রাউডি রাউডি ছেলে ছিল ওখানে, রাউডি ছেলে। তো একদিন কি হয়, একদিন ওরম বলে যে গালি দিয়ে বলে যে लेबड़ू एक काज कर रहे, ठीक है। मैं बोला कि ना, मैं नहीं करूँगा, ऐसा बोला मैं। তো ওটাতে ও রেগে যায়। তারপর কি করে, ও বলে ওখানে ছেলেগুলোকে বলে আসে যে মারবো, একে মারবো। কিন্তু আমি অতটা সিরিয়াস নিইনি যে হ্যাঁ সত্যি মারবে বলে। বলে আমি ওর কী করেছি যে মারবে বলে, আমি এটা অতটা সিরিয়াস নিইনি। আমি সিরিয়াস নিইনি, চলে এসেছি যে কী জন্য মারবে, আমি তো কিছু করিনি। তারপর আসে কোম্পানির বাইরে, দেখছি কয়েকজন রাউডি বন্ধুকে নিয়ে এসে আমাকে মারপিট করলো।
ও বললো কাল থেকে কাজে আসিস না, কাজে এলে সব কাজ করবি, নয়তো কাজে আসিস না। তখন আমি কি করলাম, 2-3 দিন কাজে আমি যাইনি। আমারও খারাপ লাগছিল, ভয় লাগছিল যে শালা যদি মেরে দেয় আর আমি যদি কাজে যাই, আমি কোন কাজটা করব, এটাও করব ওটাও করব, দুটো কাজ আমার দ্বারা করা সম্ভব না। তখন আমি মানে একটা ভয়ও বটে কিছুটা, যে হ্যাঁ মেরে দিতেও পারে, ওখানে ছেলেদের উপর বিশ্বাস নেই তো, কারণ ভাষা বুঝি না। আর এখন তো তোমরা শুনতেই পাচ্ছ যে বাইরে গেলে কিছু না কিছুতে কেউ না কেউ মরছেই, কিন্তু তারপরেও বাইরে যাচ্ছে কী করবো, এই যে পেটের পেটের অভাব, বিরাট অভাব পেট। সে একটা কথায় আছে না, खाली जेम और भूखा पेट जो शिक्षा देती है वो दुनिया में किसी भी किताब में नई नई शिक्षा मिलता है, ऐसा करके एक है ना, এক শব্দ है ना, বা এরকমই একটা কথা আছে না, ভাষা আছে, তো সেম জিনিসটাই। তারপর আমি আবার গ্রাউন্ডসম্যান কাজের জন্যই যোগাযোগ করি ব্যাঙ্গালোরেতে, ওখানে গ্রাউন্ডসম্যানের কাজ করি। ওখানে আমি এফসি ডেকান বলে একটা ক্লাব, সুপার ডিভিশনের ক্লাব ছিল তখন। তারা এ ডিভিশন, মানে ব্যাঙ্গালোরের এ ডিভিশনে, তারা সুপার ডিভিশনে তারা উঠেছিল, মানে এ ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে তারা সুপার ডিভিশনে কোয়ালিফাই করেছিল, এবং সেটা ছিল ফার্স্ট সিজন ছিল। তো সেইখানে আমি কাজ করি, ওখানে আমি অনেক দিন কাজ করি, প্রায় দেড় দেড় থেকে 2 বছর আমি কাজ করি ওখানে। 1.5 থেকে 2 বছর কাজ করি, কিন্তু সব থেকে খারাপ বিষয় ছিল ওখানে সবাই ভালো ছিল, ওনার ভালো, ও মালিক ভালো, ম্যাম ভালো, সবাই ভালো ছিল। আমি পুরো জায়গাটাকে আমি একাই দেখাশোনা করতাম, ওইখানে জায়গাটাকে একাই দেখাশোনা করতাম ভালো, কিন্তু ছুটি দিত না। আর তখনই আমার যে গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডের বিয়ে লেগে যায়। তো সেই কারণে একটা জাস্ট এই ছোটোখাটো সমস্যার জন্য তখন আমি ওই কাজটা ছেড়ে চলে আসি। খারাপ লাগে এখনো পর্যন্ত, কারণ ওই স্যারটাকে, ওরকম স্যার আমি পাবো না কোনো দিনই। নারায়ণ স্বামী বলে নাম ছিল ওই স্যারের। তো ওরকম স্যার আমি কোনো দিনই পাবো না। ফ্রেন্ডলি স্যার ছিল, ভালোভাবে মেলামেশা করতো, ভালোভাবে কথা বলতো, এবং কাজও সেরকম কিছু চাপের ছিল না। তো ওখান থেকে চলে আসি। ওখান থেকে চলে আসার পরে আমি কলকাতায় কাজ করি। কলকাতায় আমি প্লাস্টিক কারখানাতে কাজ করি। সেটা আবার কি বলে, যে পেট্রোল পাম্পের লক বা ট্যাগ হিসাবে ব্যবহার করা হয়, যে বাইরের দেশ থেকে যে ব্রেলে মাল আসে, জাহাজে করে মাল আসে, তো একটা একটা ব্রেলে একটা একটা ট্যাগ দেওয়া হয়। তো সেই ট্যাগগুলো কাগজের দিলে কি হয়, অনেক সময় মানে খুলে যাবে, ছিটে যাওয়া, পড়ে যাবে। তো এটা প্লাস্টিকের একটা নাম্বার দেওয়া ট্যাগ থাকতো। তো সেই প্লাস্টিকের হয়তো বানতো, তো সেখানেও আমি 2 বছর কাজ করি, কিন্তু ওখানে ও মালিকটা ভালো ছিল না। মেশিনের প্রবলেম হতো, মেশিন খারাপ হলে কী করবো বলো, তারপরেও কথা শুনতে হতো। কোনো কিছু ছুটি ওখানেও দিত না, কথা শুনতে হতো। কিন্তু হ্যাঁ, আমি মিস করব যে আমি ব্যাঙ্গালোরে যে জায়গাটা পেয়েছিলাম ব্যাটেলসুর বলে, ওখানে সত্যি গ্রাউন্ডসম্যানের ওই জায়গা, কিন্তু ওখানেও ভয় ছিল, কারণ কানাড়ি মানুষ ভাই, কানাডা মানুষ, কেউ কিছু ওরা ভাষা বুঝি না। তো ওখানেও ভয় ছিল, ভয় লাগতো। তো কলকাতায় কাজ ছেড়ে দেওয়ার পর থেকে এখন আমি পুরো বেকার আছি। প্রায় দেড় 1 বছর হয়ে গেল, 1-1.5 বছর হয়ে গেল আমি এখন পর্যন্ত বেকার বসে আছি। আমার কাছে কোনো কাজ নেই। আর কাজে যেতে চাইলেও আমি চাইছি যে কাজ করব বলে, এখানে জোগাড়ের বা ঘরের কোনো কিছুই কাজ করব, বাড়িতে বসে কাজ করব, কারণ এইসব যে বাইরে গিয়ে লোকের হাতে মার খেয়ে মরাটা, এটা খুবই কষ্টকর। এর থেকে মনে হয় যে বাইরে যাই কিছু করি সেটাই ভালো, মানে ঘরে বসে যাই কিছু করি সেটাই ভালো, না খেতে পেয়ে মরলেও ভালো, না খেতে পেয়ে মরলেও ভালো। তো এই জন্যই চেষ্টা করছি যে ঘরেই কিছু করব বলে, এটাই ভাবছি যে ঘরেই কিছু করব, কিন্তু কেউ কাজই নিয়ে যাচ্ছে না ভাই। এটাই মেন সমস্যা, কেউ কাজে নিয়ে যাচ্ছে না। তো এখনো এই কাজ করেছি আমি, হয়তো এতদিন কাজ করে হয়তো আমি কি করেছি, কি কি করেছি, হয়তো আমি কোনো একদিন দেখাবো যে আমি যে এতদিন কাজ করেছি, 2018 সাল থেকে কাজ করে আমি কি কি করেছি, এটাও আমি দেখাবো। তো তার জন্য জানতে, যদি আমার এই কথাগুলো, আমার জার্নিগুলো বা আমার স্টোরিগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাকে কন্টিনিউ আমার ভিডিও দেখতে হবে, তারপরেও বুঝতে পারবে যে আমি কতটা এখন দুঃখের মধ্যে আছি, কতটা কষ্টের মধ্যে আছি হয়তো। আর আমার মতো কে কে এরকম ফিল করো, এরকম কষ্টের মধ্যে আছো, অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমরা।